কি হলো? কি বললো দিদি? ঝিলিক, ঝিলিক, এই তো শোন। কি হয়েছে মেশো? বলছি যে অখিল বাবুকে দেখলাম উকিলের বাড়িতে ঢুকতে। তুমি কোথায় দেখলে? কি আশ্চর্য, আমি তো ব্যারিস্টার রায়ের বাড়িতে গিয়েছিলাম না। ও তা ঠিক আছে, অখিল বাবু না হয় গেছেন উকিলের কাছে, এতে এত চিন্তা করার কি আছে? না মানে অখিল বাবুর সঙ্গে একটি কম বয়সী ছেলেকেও দেখলাম। কম বয়সী ছেলে? কিরকম দেখতে মেশো? কিরকম দেখতে বলি বলতো? ভালো ভালো চেহারা, বেশ সুন্দর ফর্সা মতন। আর কিরকম একটা তোর ওই বিদেশি বিদেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। উনি আদিত্য বাবু, মনির ছেলে। যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছিল বটে, কিন্তু কি জানিস তো, আমি একটা কথা বলবো, শোনো। দেখো, হতেই পারে যে মিসেস রায়চৌধুরীর ছেলে গেছে ব্যারিস্টারের কাছে, তাতে এত চিন্তা করছো কেন? আর শুধু শুধু তুমি মেয়েটাকেই বা দুশ্চিন্তা কেন ফেলছো? তুমি দুশ্চিন্তা করার আছে মাসি। আদিত্য বাবুকে নিয়ে কেনই বা মামা উকিলের কাছে গেলেন? তুই জানিসছিলি অখিল বাবু ওই ছেলেটিকে না খুব করে বোঝাচ্ছিলেন, মানে কিছু একটা খুব বোঝাবার চেষ্টা করছিলেন। বোঝাচ্ছিল? তা বোঝাবে না? না বোঝালে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো কি করে বলবে? আচ্ছা মেশো, উনি আমার নামে কোনো কেস করছে না তো? কিসের কেস? কিসের কেস বলবি তো? কিসের কেস বল না ঝিলিক। আমার নামে কোনো কেস করবে না তো? কি কেস করবে তোর নামে? তুই ভয় কেন পাচ্ছিস? বল আমাকে, কি হয়েছে? ঝিলিক মুখার্জি, মা কোনো ঝিলিক মুখার্জিকে সম্পত্তি দিতে চাইছিল। হ্যাঁ, মুখার্জি তো। তোমাকে বললাম না, ঝিলিক হচ্ছে প্রতিমা মুখার্জির পোষ্য মেয়ে। মুখার্জি? আসুন অখিলবাবু। আদিত্যবাবু, কাগজগুলো? এটা আমি রাখতে পারি? হ্যাঁ, কিন্তু মানে এডি বলছিলাম কি, ঝিলিক সম্পর্কে আর যদি কিছু জানার থাকে জেনে নেয়া। আপাতত আমার আপনার ব্যাপারে কিছু জানা দরকার। আসুন আমার সঙ্গে। আমার সব এডি এডি আমি বলছিলাম কি। কি আর বলবো জেঠু, সেদিন আমি নার্সিং হোমে যাওয়ার পর আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। কি চিঠি? কি আবার, লাহিড়ী দাদুকে এই নার্সিং হোম থেকে টার্মিনেট করার চিঠি। আর ওটাতে আমারই সই করা। কিন্তু আমি তো ওরকম কোনো চিঠিতে সই করিনি। আর উনি নাকি নার্সিং হোমের সমস্ত কাগজপত্র মিলিয়ে দেখেছে ওটা আমারই সই। এই 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 তুই ভালো করে ভেবে বলতো, কখনো না করে কোনো চিঠিতে সই করেছিস? না তো।
আমি তো এরকম কোনোদিনও কোনো কাগজে না পড়ে সই করিনি। তাহলে চিন্তার কি আছে? ও তো নকল সই, প্রমাণ করে দেওয়া যাবে, চিন্তা করিস না। কিন্তু প্রমাণ করতে গেলে তো কোর্টে যেতে হবে জেঠু। আমি তো তোমাদের বারবার বলছি, কোর্টে যাওয়ার মতো সময় আমাদের হাতে নেই। আমার খালি একটা বিষয় চিন্তা হচ্ছে, ওরা আমার এগেইনস্টে কোনো কেস করে দেবে না তো? শোন, তুই তো ভয় পাস না। হ্যাঁ, ওরা কেস করলে করুক না, তুই তো আর জলে পড়ে নেই। আর তাছাড়া এখানে তোর জেঠু আছে, তোর মেশো আছে, ওরা তোকে বিপদে পড়তে দেবে নাকি? আমি আমার বিপদের কথা ভাবছি না মাসি, আমি ভাবছি মনির কথা। আমার তো মনে হয় ওরা এই সব কাজগুলো করছে মনিকে না জানিয়ে। আর মনি যখন জানতে পারবে এই কথাগুলো, তখন তো মনি আরো অসুস্থ হয়ে পড়বে জেঠু। আর যদি জানতে পারে আমি কষ্ট পাচ্ছি, মনি তো আর বাঁচবে না জেঠু, মনি তো বাঁচবে না। আচ্ছা জেঠু, কোর্ট ছাড়া আর কোনোভাবে প্রমাণ করা যায় না যে ওটা আমার সই নয়? আর সেই সইটা তো যে কেউ নকল করে ফেলতে পারে, তাই না? আমি তো খুব সাধারণভাবে সই করি, বলো। ঝিলিক রায়চৌধুরী ঝিলিক রায়চৌধুরী? তুই কি রায়চৌধুরী সারনেম ইউজ করিস নাকি? এডি, এডি কি 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 খোঁজো? আমায় বলো না, আমি খুঁজে দিচ্ছি তো। এডি, এডি এডি তুমি তুমি কেন তুমি কেন এডি 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 তুমি কেন কষ্ট করছো? আমি খুঁজে দিচ্ছি তোমাকে। এডি 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 শোনো না, কি কি খুঁজছো বলো না, বলো বল। কি এটা? ঝিলিকের সই। রায়চৌধুরী, আপনি একটু আগে কি বলেছিলেন? যে ঝিলিক মুখার্জি। এইখানটা ঠিক আছে, করছি, দেখো। মনিক আমার পুরো প্ল্যানটায় জল ঢেলে দিল। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আর বলবেনই বা কি আপনি? এত মিথ্যে বলার পর আপনার কোনো মুখ আছে? মিথ্যে? মিথ্যে নয়, এটা ঝিলিকের সই। না, না তো, আমি তো সব জায়গায় ঝিলিক নামে সই করি। তাছাড়া আমার তো কোনোদিনই পদবি ছিল না, আর এখনো নেই। যেটা আমার নিজের নয় সেটা ব্যবহার করে কি লাভ? তুই যে বললি যে ওই আদিত্য অন্য চিঠির সঙ্গে তো সই মিলিয়ে দেখেছে, তো অন্য চিঠিতে তো শুধু ঝিলিক সই করেছিলি। এখন আমি বুঝতে পারছি জেঠু, উনি আদৌ কোনো কাগজই দেখেননি। শুধু মামার কথার উপর ভরসা করে, মামাকে বিশ্বাস করে উনি ধরেই নিয়েছেন যে ঝিলিক রায়চৌধুরী নামটা আমি সই করেছি। আর তার জন্যই উনি আমার উপর এত রেগে আছেন। হ্যাঁ, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। একেই বলে ভগবানের মার। ও
চালাকের গলায় দড়ি। ঝিলিক, ঝিলিক চিন্তা করিস না ঝিলিক, অখিলবাবু নিজের কবরটা নিজেই খুঁড়েছে। তুই সহজেই প্রমাণ করে দিতে পারবি যে সইটা নকল, আর তাতেই প্রমাণ হয়ে যাবে যে অখিলবাবুই সইটা নকল করেছে।